ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ এন্ড আই এম শফিকুল ইসলাম উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওগুলো। সো যেহেতু তোমাদের পরীক্ষা চলমান, তাহলে ভিডিওগুলো হচ্ছে অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা যে ভিডিওটি শিখবো সেটা হচ্ছে ফর্মাল লেটার। কিভাবে হচ্ছে ইনফর্মাল লেটার আমরা লিখবো, এটি ইনফর্মাল লেটারের পার্টগুলো কি কি হতে পারে, এবং আমরা এই কিভাবে হচ্ছে একটি লেটার ব্যবহার করে বা একটি উপায় ব্যবহার করে মোটামুটি আমরা সব ধরনের লেটারকে কভার করতে পারি, সেই বিষয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে হচ্ছে আমাদের এই আজকের যে ভিডিওটা সাজানো আছে। সো দেখো, প্রথমে হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের ছয়টি অংশ কি? হেডিং, স্যালুটেশন, বডি, সাবস্ক্রিপশন, সিগনেচার অ্যান্ড সুপারস্ক্রিপশন। এই হলো ছয়টি অংশ। এই ছয়টি অংশ অবশ্যই তোমাকে দেখাই দিতে হবে বা লিখতে হবে। সো আমরা যেহেতু এটা ইনফর্মাল লেটার, তাহলে আমরা ইনফর্মালি লিখতে পারি, আবার কি ফর্মালিও লিখতে পারি। ফর্মালি বলতে কি আমরা এক পার্শ্বে লিখতে পারি, আবার কি আমরা হচ্ছে ইনফর্মাল ওয়েও হচ্ছে লিখতে পারি। দ্যাটস অন ফ্যাক্ট। সো প্রথম যে অংশটা সেটি হচ্ছে কি হেডিং। হেডিংটা থাকে সাধারণত ইনফর্মাল লেটারের ডান পাশে একটু উপরে, এবং সেখানে ঠিকানা ও তারিখ থাকবে। আপনি যে লিখেন তার ঠিকানা এবং তারিখ লিখবেন। মনে করেন আপনি লিখতেছেন হচ্ছে লালমোহাট থেকে, সো এখানে বসুন্ধরা লালমোহাট, বসুন্ধরা ঢাকা, যে স্থান থেকে আপনি লিখতেছেন সেই স্থান বসে দিবেন, এবং তারিখ। পরীক্ষা যেহেতু আপনাদের 15 তারিখ, সব এখানে 15 এপ্রিল 2015 লেখা হয়েছে। তোমাদের ইচ্ছা মতো তোমরা একটা তারিখ বসে দিবা। এর নিচে যে অংশটি থাকবে সেটা হচ্ছে স্যালুটেশন। একটু নিচে বাম পাশে স্যালুটেশন মানে হচ্ছে সম্ভাষণ, অর্থাৎ কাকে আপনি সম্ভাষণ করবেন, কাকে লিখতেছেন তার উপর ভিত্তি করে আমরা এখানে লিখবো। যেমন ডিয়ার ফ্রেন্ড হতে পারে, ডিয়ার ফাদার হতে পারে, ডিয়ার মাদার হতে পারে। সো ইন দিস ওয়ে উই ক্যান গ্রিট হিম অর হার। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করব? স্যালুটেশন করব। তারপর দেখো, প্রথমে আমরা এর মধ্যে লিখতে পারি এট ফার্স্ট টেক মাই সালাম। ঠিক আছে, সালাম দেওয়ার পর আসসালামু আলাইকুম। আমরা যদি হিন্দু হই তাহলে লিখবো হচ্ছে আদাব। আই হোপ ইউ আর ভেরি ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা লিখতে পারবো বাই দ্য গ্রেস অফ অলমাইটি। I am pretty fine as well. By the way, I got your letter yesterday. Then কি করবো? By reading your letter, I came to know a lot you wanted to know about. এখন যে সম্পর্কে আমাকে এই চিঠিটা লিখতে বলছে সে সম্পর্কে আমি লিখবো। Mark was about Amy life, তাহলে about Amy life, about dangers of smoking, so dangers of smoking, about the benefits of reading newspaper, about the benefits of physical exercise। তাহলে এই যে বিষয় সম্পর্কে লিখতে বলবে, জাস্ট এখানে সেই বিষয়ের নামটা লিখে দিব। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট। এখন আমি সে সম্পর্কে লিখছি। তো এখানে যতটুকু সম্ভব তোমার, যতটা লাইন তোমার লেখা যায় তুমি সে সম্পর্কে লিখবা। তাহলে স্টার্টিং আমাকে, এটা হচ্ছে বাড়ি, মেইন অংশটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে মেইন অংশটাতে আমরা যেভাবে হোক যতটুকু আছে সেভাবে আমরা লেখার চেষ্টা করব। যেভাবে পারি এখানে কয়েক লাইন আমরা লিখিয়ে দেব, এবং লাস্ট অংশে আমরা বসে দেবো হচ্ছে দ্যাটস অল ফর টুডে, নাও আই শ্যাল কুইট। মানে কি আজকে এ পর্যন্তই, এখন আমি কি শেষ করতে যাচ্ছি। আই হোপ আই উইল বি এবল টু রাইট ইউ অন সাম আদার ডে, অন সাম আদার টপিক। মানে কি অন্য একটা বিষয়ে হয়তো আরেকদিন আমি লিখবো, এটি হচ্ছে আমার আশা। টিল দেন স্টে ব্লেসড। আগেইন আসসালামু আলাইকুম, অথবা হচ্ছে আদাব, অথবা যেভাবে আমরা গ্রিট করতে পারি। দেন হচ্ছে এই অংশটাকে বলা হয়, এটি একটা অংশ, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার সাবস্ক্রিপশন। এখানে আছে ইয়ার্স এভার, ইয়ার্স লাভিংলি, ঠিক আছে। আর তারপর হচ্ছে আমরা এখানে সিনসিয়ারলি ইয়ার্স, এইভাবে আমরা কথাগুলো লিখতে পারি। দেন হচ্ছে এখানে তারপরের অংশটাকে হচ্ছে সিগনেচার, অর্থাৎ আপনার এখানে নাম লিখবেন, সংক্ষেপে নাম লিখবেন, শুধু ছোট্ট নামটা লিখলেই হয়ে যাবে, সিগনেচার। তারপরে যে অংশটা সেটা হচ্ছে সুপারস্ক্রিপশন। এটি হচ্ছে আমরা পরে লিখবো, অর্থাৎ নিচে লিখবো। আর এটি হচ্ছে এক পৃষ্ঠায় লিখতে হবে এমন না, এটা তোমার অনেক পৃষ্ঠাও লিখতে পারো তুমি, যেহেতু হচ্ছে এটা ইনফর্মাল লেটারে তোমার অনেক পেজ ইউজ করে তুমি হচ্ছে লিখতে পারবা। সো এই সুপারস্ক্রিপশনে আমার কি থাকবে? পত্র লেখক এবং পত্র রিসিভার, যিনি হচ্ছে রিসিভ করবেন তিনি এবং যিনি পাঠাবেন তিনি, উভয়ের হচ্ছে নাম ঠিকানা লিখতে হবে। সো প্রথম হচ্ছে ফ্রম, এবং তারপর হচ্ছে টু, আর এই ডান পাশে আমরা এখানে লিখবো হচ্ছে স্টাম্প। তাহলে স্টাম্প হচ্ছে ডান পাশে আমরা লিখলাম। লেখার পর এখানে আমরা যাই হোক, তাহলে এখানে লিখবো হচ্ছে প্রথমে নাম লিখবো। যেমন আমি লিখেছি হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম,
বসুন্ধরা যেহেতু লেখা আছে তাহলে বসুন্ধরা আমরা লিখবো। তারপর তোমার ঠিকানা অর্থাৎ যিনি পাঠিয়েছিলেন তার ঠিকানা হচ্ছে যে সংক্ষিপ্ত হলেও হবে, বাট যার কাছে আমরা পাঠাবো তার তার হচ্ছে পুরা ঠিকানাটা লিখতে হবে। প্রথমে নাম লিখবো, তারপর হচ্ছে ভিলেজ অথবা হচ্ছে রোড স্ট্রিট বসাই দিব, তারপর হচ্ছে এই পোস্ট অফিস হচ্ছে বি, তারপর হচ্ছে তোমার পিএস পুলিশ স্টেশন মানে থানা বা উপজেলা হচ্ছে সি, এবং ডিস্ট্রিক্ট হচ্ছে ডি। এইভাবে হচ্ছে আমরা একটা ইনফর্মাল লেটার দাঁড় করাবো। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে একটি মাত্র অংশ দিয়েই হচ্ছে বা একটি লেটার দিয়ে হচ্ছে বাকি লেটারগুলো আমরা কিভাবে করতে পারি আমরা শিখে গেলাম। মাঝখানের অংশটা অবশ্যই তোমরা ভালো করে লিখে দেবো, তাহলে ভালো নম্বর পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও এই কামনায়। আগেন আসসালামু আলাইকুম।